কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। গত ব্লগে আমরা গিয়েছিলাম সিলেটের গোয়াবাড়িতে অবস্থিত ওয়াকওয়েতে, যা কিনা এখন পর্যটকদের জন্য সুন্দর একটি প্লেস হয়ে দাঁড়িয়েছে এবং অনেক পর্যটক এখানে ভিজিট করতে আসে। আজকে আমাদের চতুর্থ ব্লগটি হতে যাচ্ছে। আমরা যাব আজকে আলিবারে অবস্থিত একটি দিঘিতে। দেখতে থাকুন সম্পূর্ণ ব্লগটি এবং উপভোগ করুন আপনার সময়টি। এখন আমরা দেখতে পাচ্ছি তারাপুর ক্যাম্পাসের ঠিক সামনেই 1971 সনে যারা পাক হানাদার বাহিনীর হাতে নিহত হয়েছিলেন তাদের সম্মানে সারা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধার সম্মানে নির্মিত শহীদ মিনার। তো ভিউয়ার্স, সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে একটি সেলুট দিয়ে আমরা আমাদের যাত্রার সামনের দিকে অগ্রসর হলাম। চলে যাবো একটা দিঘির পার, এখানে হচ্ছে আলিবার চা বাগান। ওইখানে গেলে আপনারা কিছু সৌন্দর্য দেখতে পাবেন। তো চলুন আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগটি। আর এখানে যে সৌন্দর্য আছে সব কিছু আশা করি উপভোগ করবেন, আপনাদের ভালো লাগবে। হাত মুখ ধোয়া হয়ে গেল আর খুবই ঠান্ডা পানি, ভালো লাগতেছে। এখন সম্পূর্ণ দিঘি সম্পূর্ণ ঘুরবো। তো আমার ঠিক পিছনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো থেকে মূলত চা গাছের বিচি হয় আর ওইখান থেকে আপনার পরে চারা জন্মায়। আমাদের এখনই যাত্রা হচ্ছে দিঘির পাড়। ওইখানে অনেক সুন্দর একটা প্লেস, গেলে দেখতে পাবেন। তো আমরা এদিকে যাবো দিঘির পাড়ের রাস্তায়। চলুন আমাদের সাথে দেখে আসবেন আর উপভোগ করবেন আমার ব্লগটি। দিঘির পাড় যাওয়ার জন্য আপনারা এখান থেকে গোয়াবাড়ি পয়েন্ট থেকে সিএনজি নিতে পারেন কিংবা রিক্সা নিতে পারেন। সিএনজি যদি যান তাহলে আপনাদের 10 টাকা করে ভাড়া নেবে, রিক্সা যদি যান তাহলে 20 টাকা করে নেবে। তো এখানে টমটম পাওয়া যায়। তো সরাসরি যদি আপনি বলে দেন আলিবাহার চা বাগানের সামনের যে গেটটা আছে সেখানে নামবো এবং আমরা দিঘির পাড়ে যাব, তো আপনাদের ঠিক ওই জায়গায় নামায় দেবে। আর যদি হাঁটা পথে চলে যান তাহলে বড়জোর আপনার 20 মিনিট সময় লাগবে। আর ঠিক এখন আমরা যে এলাকাটি আছি সেই এলাকাটির নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর ফেলে আমাদের আরও সামনে যেতে হবে এবং প্রতিটি জায়গার নাম আমি আপনাদের অবশ্যই বলে দিব, যাতে করে যদি আপনারা আসেন কখনো ঘুরতে তাহলে অবশ্যই যেন আপনাদের কোনো সমস্যা না হয়। খুব বেশি রৌদ্র হওয়ায় আমাদের হাঁটতে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু আপনাদের জন্য এই কষ্ট তো অবশ্যই করতে হবে। তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হলো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো অনেকক্ষণ ধরেই আসলে রোদে হাঁটতেছি আর এখানে একটা জলের ধারা পেলাম, একটা হাত মুখ ধুয়ে নেই, তারপর আমরা চলে যাবো দিঘির পাড়ে। হাত মুখ ধোয়া হয়ে গেল আর খুবই ঠান্ডা পানি, ভালো লাগতেছে এখন। আর এখন দিঘির পাড়তে যেতেই হবে, চলুন যাওয়া যাক। আমরা যখন আলিবাহারের সামনে ছিলাম তখন বুঝতে পারি যে এখানে ইলেকশন চলছিল এবং 6 নম্বর ওয়ার্ডের মেম্বার ইলেকশন থাকার কারণে আমরা ভিতরে ঢুকে নাই। আর আশেপাশের অবস্থা থেকে বোঝা যাচ্ছিল খুব ভালোই মানুষের ভিড় জমেছে ভোট দেওয়ার জন্য। তাই আর এখানে না দাঁড়িয়ে আমরা চলে গেলাম আমাদের মূল গন্তব্যে
দিঘির পাড়। এখানে ঢুকতে হলে পারমিশন প্রয়োজন হয়, আর যা কিনা আমরা অফিস থেকে পারমিশনটা নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের ভাই কয়েকজন স্নান করতেছে। কিতাবর ভাই বালানি তোমরা, থ্যাংক ইউ। তো আমরা ছোট ছোট কয়েকজন ভাই আইসুন গোসল করাত, তাই ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার লাগেন, আপনারা দয়া করে সাবস্ক্রাইবটা করিলেন যেন, ঠিক আছে? তো ভাই যেটা আমি গিয়ে দিলা একটা সব রে। এখানে ঢোকার সময় একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে অনুমতি নিতে হয়, যা কিনা আমি অফিস থেকে নিয়ে আসছি। আর এলাকার বিধায় আরও যেতে সুবিধা হচ্ছে। আপনারা এলে আপনারা অনুমতি নিয়ে নেবেন, যেতে পারবেন অবশ্যই সবাই যারা টুরিস্ট আছেন, আসতে চাইতেছেন, জাস্ট অনুমতি নিয়ে নেবেন তাদের অফিস থেকে অনুমতি নিয়ে নিলে আপনারা এখানে ঢুকতে পারবেন। আর জায়গাটা খুবই সুন্দর, কেন বলতেছি, আসলেন এদিকে ঘুরে গেলেন আর এদিকে আপনার সেফটি নিয়ে তো চিন্তা করতে হয় না, কারণ এটা হচ্ছে কি আলিবারের নিজস্ব সম্পত্তি এবং এখানে আলতু ফালতু কোনো চলাফেরা নাই। আপনারা চাইলে অনুমতি নিয়ে অবশ্যই ঢুকতে পারেন। তো চলুন দেখা যাক আরও কিছু সুন্দর সুন্দর ভিউ। তো আমার ঠিক পিছনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো থেকে মূলত চা গাছের বিচি হয় আর ওইখান থেকে আপনার পরে চারা জন্মায়। তো এই গাছগুলো এখানে সম্পূর্ণ একটা সারিবদ্ধভাবে লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে ছবিগুলো উঠাইলে আসলে খুবই সুন্দর ছবি হবে, এটা স্বাভাবিক। আর আমাদের ঠিক যেতে হবে, আমাদের পিছনে যে রাস্তাটা দেখতেছেন সেই রাস্তায় আমরা যাব। তো মূলত আপনাদেরকে জাস্ট পরিচয় করে দেবো আসলে গাছগুলো কী। আরও ঠিক সামনে হচ্ছে আমাদের একটা ছাউনি আছে, এখানে বসার জায়গা। তো এখানে আসলে ঘাটের কাজ চলতেছে, সম্পূর্ণভাবে ভেঙে গেছিলো, তো এটা আমাদের কাজ চলতেছে। তো সামনে চাই যখন দেখি আমরা কী অবস্থায় আছে এখন ঘাটটা। সব ঘোরাঘুরি শেষে আমরা এখনও শেষ পর্যন্ত এসে বললাম আমাদের দিঘির পাড় এখানে। আর এখানে কিছু ফুটেজ তো অবশ্যই আপনারা দেখবেন। আর এখানে বসে আছি, আসলে অনেক ভালো লাগতেছে। এখন সম্পূর্ণ শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ এত রোদ আজকে। আর এখন বাজে প্রায় বিকেল 2:30 মতো। তো আপনাদের জন্য আসি আমি আমার ব্লগে, আমি আমার একা সাথী, আর আপনারা তো অবশ্যই আছেন আমার সাথে। যারা ব্লগটা দেখতেছেন আশা করি ভালো লাগবে। ভিডিওতে লাইক করে দিন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো, আর কোন কোন জায়গায় আপনারা ব্লগ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনো ধরনের যদি হেল্প প্রয়োজন হয় সিলেটের, সেক্ষেত্রে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, আমাদের যোগাযোগ করলে আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো এখন দেখুন আমাদের এই দিঘির কিছু সুন্দর ফুটেজ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা সিঁড়ি ছিল, এটা ভেঙে ফেলা হয়েছে, কারণ এটা নতুন করে করা হবে। আর শীতের সময় আসলে এটা আরও সুন্দর করা হবে, আমরা যতটুকু শুনতে পেরেছি। এখানে সিঁড়িটা প্রথম যখন ছিল খুবই সুন্দর লাগতো, তো এখন সিঁড়িটা নাই। তো কী হয়েছে,
দিঘিটা তো আছে, আর দেখতে পাচ্ছেন দিঘিটা কতটুকু বড় একটা এলাকা নিয়ে আছে। এখানে আসলে অবশ্যই আপনার ফ্যামিলি ট্যুর দিতে পারবেন, আর আপনারা যদি অনুমতি নিয়ে আসেন তাহলে তো কোনো সমস্যা নেই। তো অনুমতি নেওয়াটাই প্রয়োজন, অনুমতি নিয়ে আসলে আপনারা ভালোভাবে ঘুরে যেতে পারবেন। আর আপনারা কি চান সম্পূর্ণ দিঘির যে ঘুরানোর একটা ছবিটা দেখার জন্য, তাহলে আমার পায়ে হেঁটে হেঁটে আপনাকে ঘুরতে হবে। এটা আমাদের সাথে আমার সাথে আপনারা ঘুরবেন, কিন্তু আমি পায়ে হেঁটে সম্পূর্ণ দিঘিটা ঘুরে ঘুরে দেখাবো। যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটা লাইক করে দেন, তাহলে বুঝবো যে না আপনারা আমাকে সাপোর্ট করছেন। তো চলুন আমরা এখন দিঘির কিছু ভিডিও ফুটেজ দেখে নিই। সম্পূর্ণ দিঘি সম্পূর্ণ ঘুরবো, যতটুকু জায়গা আছে, আর ঘুরে বিভিন্ন জায়গার ফুটেজগুলো আপনি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আমরা আমাদের হাঁটা শুরু করি। তো এখন আমি ঠিক দিঘির ওই পারে আছি, আমি ছিলাম একটু আগে ওই জায়গায়, এখন চলে আসছি এই জায়গায়। তারপর আমরা এদিকে এই রাস্তায় ধরে হেঁটে হেঁটে একদম সম্পূর্ণ ঘুরে আবার ঠিক আমাদের আশ্রয়ে যেখানে ছাউনিটা আছে সেখানে চলে যাব। তারপর আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত চা খাওয়ার উদ্দেশ্যে। আপনারা আশা করি বুঝতে পারতেছেন রোদের মধ্যে হাঁটাটা কতটুকু কষ্টকর। আপনারা তো অবশ্যই জানেন রোদের মধ্যে হাঁটতে কীরকম লাগে, কিন্তু ভিডিও ফুটেজ তো নিতে হবে, ব্লগ তো করতে হবে, বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে ঘুরিয়ে দেখাতে হবে। সেই জন্যই ব্লগ করা, আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও সামনে নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে আমার ট্রাভেলিংয়ে বড় শখ ছিল, কিন্তু আসলে ট্রাভেলিংটা ওইভাবে করা হয় নাই। আর এখন চেষ্টা করতেছি যে টোটালি ট্রাভেলিংটা করব, প্লাস ব্লগটাও করব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, আর এদিকে খুব পানি পড়তেছে, দিঘির যে পানি সেটা পড়তেছে এদিকে দেখুন। তো চলুন আমরা আবার হাঁটি, হেঁটে হেঁটে একদম আমি এখন চলে আসছি, হয়তোবা রোদের জন্য আমাকে দেখা নাও যেতে পারে। তো এখন আমি চলে আসছি প্রায় দিঘির এই সাইডে। দেখুন আমরা আগে ছিলাম কোথায়, এখন চলে আসছি কোথায়, আর ওই যে আমাদের যে ঘরটা সেটা। তো সম্পূর্ণ দিঘি ঘোরার পর আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ছাউনির কাছে। এখানে আমরা অবশ্য 2-3 মিনিট বসবো, বেশি বসবো না, কারণ এখান থেকে আবার চলে যেতে হবে আমাদের এলাকায়, এবং সেখানে যাব, গিয়ে চাটা খাবো, আপনাদের সাথে গল্প করব, আবার দেখা হবে ওইখানেই। বলানি ভাই, তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গায় আবার ঘুরে চলে আসলাম। আর এখানে আসতে হলে অবশ্যই আপনার অফিস থেকে অনুমতি নিয়ে আসবেন। যদি অনুমতি নিয়ে আসেন তাহলে আপনারা নির্দ্বিধায় ঘুরতে পারবেন। আর এখানকার মানুষ আসলে খুবই ভালো, যদি সুন্দর করে কথা বলেন, ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাবেন, আর যদি আপনার রূঢ় ব্যবহার করেন রূঢ় ব্যবহার পাবেন, সেটা সবাই জানেন। কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়, সেটাই স্বাভাবিক। তো এরকম আর কি, আমরাও ঘুরতে আসি, যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আপনারাও ঘুরতে আসেন, আপনাদের আমন্ত্রণ রইল বিভিন্ন জায়গায় ঘোরার। বসলাম, আর আমার ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে নেই, উনি এখানকার দায়িত্বে আছেন। ভাই আপনার নামটা? এখানে ট্যুরিস্ট মানে কীরকম আসে যারা ঘুরতে আসে? বিকালে আসে, তারা কি অনুমতি নিয়ে আসতে হয়? আর অনুমতি নেওয়ার পর তারা এখানে বসতে পারবে, তারা ফ্যামিলি ট্যুর দিতে পারবে। আচ্ছা, তো এখানকার আপনার যে সামনে যে আমরা গেটটা দেখলাম, সেখানে হয়তোবা সিকিউরিটি গার্ড থাকেন সঠিক সময়ে, সরাসরি অফিস থেকে অনুমতি নিয়ে আসলে চৌকিদারকে বললেই তারা যেতে দেয়। তো আশা করি বুঝতে পারলেন, যদি আপনার অফিস থেকে অনুমতি নেন তাহলে যিনি রেফারেন্স দিয়েছেন ওনার নামটা বলে দিলেই আপনারা এখানে আসতে পারবেন।
আর ভাইয়ের সাথে পরিচয় হয়ে ভালো ভালো লাগলো। আর উনি এখানকার স্থানীয়, উনি এই এলাকায় গরু ছাড়ছেন আর উনি এখন বসে আছেন, একটু রেস্ট নিতেছেন। খাওয়া দাওয়া হয়েছে ভাই? আচ্ছা, তাইলে আর হৃদয় ভাইয়ের কাছ থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। দেখা হবে হৃদয় ভাই, ভালো থাকেন। তো চলুন, এখানে আর বসছি না, চলে যাই, দেখা হবে আবার এখানে সামনে। এখন আবার রৌদ্রের মধ্যে হাঁটতে শুরু করেছি। আসলে বলতে পারেন যে হেঁটে আসলেন কেন, কারণ যদি হাঁটি তাইলে আমার শরীরটা ভালো থাকলো, বিভিন্ন প্রকৃতি দেখা হইলো, আর এটাই স্বাভাবিক, হাঁটা শরীরের জন্য ভালো। আমি সবসময় এরকমভাবে হাঁটি। তো ওই যে আমার বন্ধু আসতেছে, বসতে বসতে অধৈর্য হয়ে গেছে, সে এখন এদিকে আসতেছে। সে ফোন দিছে যে এত সময় কোথায়, আসতেছে না কেন। নিরুপায় হয়ে বন্ধু চলে আসছে। বন্ধু চলো এদিকে, আমরা বসবো না, চলে যাবো আমরা এখান থেকে। অনেক হাঁটাহাঁটির পর শেষ পর্যন্ত আমরা এখানে বসে এখন চিতল পিঠা খাইতেছি। দেখতে পারতেছেন, আপনারা যদি খাওয়ার ইচ্ছা থাকে চলে আসেন, এখানে বসেন, উনি খেতে পারবেন, খুব ভালো পিঠা। আর একটু পরে আমরা চা খাবো, তারপর আমাদের আজকের ব্লগটা শেষ হয়ে যাবে। তো এখন চিতল পিঠা খাই, খুব মজার একটা পিঠা, ঠিক আছে, খেয়ে ফেলি। আর আপনারা সাবস্ক্রাইব করে নিতে এই মুহূর্তে। তো শেষ পর্যন্ত চলে আসলাম আমার দাদার দোকানে। এই হচ্ছে আমার দাদা। আর এখানে আসার মূল কারণ হচ্ছে আমার অবস্থাও দেখতে পাচ্ছি, একটু পরিষ্কার হতে হবে। আর চায়ের আড্ডাটা এখানেই হবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। আর অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর অবশ্যই ঘুরতে আসবেন। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই কল করে জানাতে পারেন, ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। ভালো থাকুন, দেখা হবে আবারও। স্যালুট। তো অবশেষে গরমের সেই গরম চা, আমাদের সিলেটি চা। যারা খেয়েছেন তারা তো বুঝেনি চা কী জিনিস, চা না খেলে হয় না। আর গরম থেকে আসার পর চাটা খেলে শরীরটা একটু রিল্যাক্স হয়ে যাবে। তারপর বাসায় চলে যাব, গিয়ে গোসল করবো, খাওয়া দাওয়া করবো। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। আর এখন চা খাই, গরম গরম চা। ভালো থাকবেন সবাই।